পাথরাইল ও চণ্ডী টাঙ্গাইল দেলদুয়ার সড়কের দুই পাশে দুটি গ্রাম। এই দুই গ্রামকেই বলা হয় টাঙ্গাইল শাড়ির বাণিজ্যিক রাজধানী। গ্রাম দুটিতে ঢুকলেই দেখা মেলে সারি সারি দালান, তাতে একই সঙ্গে শাড়ির দোকান ও বসতবাড়ি। গ্রামে এত চকচকে দালান কোঠা সত্যিই মুগ্ধ করে। পাথরাইল ও চণ্ডী গ্রামে কমপক্ষে ৭০ থেকে ৭৫টি পাকা বাড়ি আছে। অসাধারণ নির্মাণ শৈলী এবং আধুনিক ধাঁচে নির্মাণ করা হয়েছে এসব বাড়ি। এসব বাড়ির প্রায় সবগুলোই তৈরি করা হয়েছে এসব গ্রামে তৈরি শাড়ি বিক্রি টাকায়। বাংলাদেশের টাঙ্গাইল জেলার সবচেয়ে বহুল পরিচিত পণ্য হলো টাঙ্গাইল শাড়ি। এই জেলার পাথরাইলকে বলা হয় টাঙ্গাইল শাড়ির রাজধানী। উৎসবে হোক বা বাড়ির আঙিনায় আটপৌড়ে ঢঙে কিংবা জমকালো সাজে বাহারি শাড়ির ভিড়ে বাঙালি নারীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি। মূলত টাঙ্গাইল শাড়ির সেই সুনামটা অক্ষুণ্ণ রাখতে দিনরাত মেধা মনন খাটিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন পাথরাইল, চণ্ডী এবং এর আশপাশের প্রায় ৫০০ পরিবার। টাঙ্গাইল শহর থেকে ৬ কিলোমিটার দক্ষিণে দেলদুয়ার উপজেলায় পাথরাইলের অবস্থান। এখানে ঘরে ঘরে তৈরি হয় তাঁতের শাড়ি। সারা বছর এখানে শাড়ির বাজার জমজমাট থাকে। তাঁতিরা তাঁতের শাড়ির পাশাপাশি দামি শাড়ি তৈরি করেন, যার দাম ৫০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত। এছাড়া অর্ডার পেলে আরও উচ্চ মূল্যের শাড়িও তারা তৈরি করেন। শাড়ি তৈরি হয়ে উঠেছে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের একমাত্র উৎস। আর এসব শাড়ি বিক্রির অর্থেই গ্রাম জুড়ে নির্মাণ করা হয়েছে বড় বড় পাকা বাড়ি এবং দোকান।